আর এবারে সার ওষুধের দাম বেশি, তারপরে তো সার পাওয়া যাচ্ছে না। সার পাওয়া যাচ্ছে না, কারণ 30 টাকা সার বেছে নিচ্ছে, 50 টাকা 45 টাকা বেছে নিচ্ছে। কি সার এটা? এটা এলাকায় ঢ্যাপ আছে, এলাকায় ফসফেট আছে, ইউরিয়া তো রেট দেওয়া রয়েছে, সেই রেটে ইউরিয়া পাচ্ছে। ইউরিয়া কত রেট? 27 টাকা, 27 টাকা রেট পাচ্ছে। এটা ইউরিয়া সার। আচ্ছা, আর পটাশ বা ডিএপ যেটাকে? পটাশ হলে 27 টাকা, 25 টাকা বিক্রি হয়। বাস্তা ধরে নিলে পারে 25 টাকা, আর খুচরা নিলে পারে 27 টাকা করে। 27 টাকা। এই যে দামের কথা যেটা আপনি বললেন আর কি, আসলে এই দামটা মূলত আপনার মূলত ডিলারের কাছ থেকে সারটা নিচ্ছেন নাকি হচ্ছে খুচরা বিক্রেতা নাকি সাব ডিলার? এটা হলে সাব ডিলারের কাছ থেকে নিচ্ছে। ডিলার তো মাল দিয়ে সময় পাবে না, মাল দিয়ে এসছে কীভাবে, ও চুরি চামালি করে সব বিক্রি করে ফেলছে আগে। এ চুরি করে কারা, বা ওখানে ও মূলত কোথায় ওগুলো বিক্রি করে? রাতের অন্ধকারে বিক্রি করে ফেলছে। রাতের অন্ধকারে? মানে এমন রেকর্ড কি আপনি বা দেখেছেন নাকি যে রাতের আধারে বা সার সার অ্যাভেলেবেল সার চলে যায়, তাছাড়া এই সারগুলো যাচ্ছে কোথায়? প্রিয় দর্শক, এইটা এই যে আমার সামনে যে পেঁয়াজের চারাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কৃষকরা কিন্তু এখন পেঁয়াজেরই মৌসুম যেহেতু, এবং পেঁয়াজ লাগানোর ক্ষেত্রে তারা কিন্তু জমি চাষ করছে এবং প্রস্তুত করছে। তো সে বিষয়টা নিয়েই, যেহেতু পেঁয়াজ লাগানোর সময় এবং এই যে পেঁয়াজের যে দানা আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে এটাকে চারা বলে, আবার কেউ কেউ দানা বলে থাকে। তো এই চারাই কিন্তু মূলত এখন কৃষকরা মাঠে আবার নতুন করে আবার তার কিন্তু রোপণ করবে, অর্থাৎ তারা জমি কিন্তু অলরেডি চাষ করে। তো আমি কৃষকের সাথে একটু কথা বলবো, এবং পাশে একজন কৃষককে কি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তিনি কিন্তু তার এই যে জমিতে, অর্থাৎ এই যে পাশে যে পেঁয়াজের যে দানাটা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই দানাই কিন্তু মূলত এখানে কিন্তু তিনি চাষ করবেন। একটু তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করবেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন তো। এই যে আপনার এই যে জমি, এটা তো পেঁয়াজই রোপণ করবেন? হ্যাঁ, পেঁয়াজ লাগে। কতটুকু জায়গা এটা? এটা হলো 3 কাঠা। কয় কাঠা? এটা হলো 3 কাঠা। 3 কাঠা মানে পুরা আপনার যে দিগন্ত যে আমরা যে বড় মাঠটা দেখতে পাচ্ছি, আমি 4 বিঘা জমি লাগানো হয়েছে, আরো 4 বিঘা লাগাতে হবে। লাগাইছেন কয় বিঘে? 4 বিঘা লাগানো হয়েছে, 8 থেকে 10 দিন, আরো 4 বিঘা লাগানো হবে। মোট কয় বিঘে? 8 বিঘা। মোট 8 বিঘা লাগাবো। আচ্ছা, এত লাগাবেন? তো প্রত্যেক বছরে 7-8 বিঘা করে লাগানো হয় প্রতিটা বিঘে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে পেঁয়াজ তো এবারে দাম কম। আর এই যে আজকে মূল কাঠে বেশি আছে 2600 টাকা করে, একটু 4 কাঠা করে তুলেছিলাম, 10 মনে হয়েছিল, 2600 টাকা করে বেশি আছে। এখন এখনো 15 কাঠা হয়ে আছে। তাতে কি দাম মোটামুটি আপনার হিসাবে কি আর একটু হলে ভালো হয় নাকি? না, যথেষ্ট পরিমাণ যে বাজারটা আছে, এই বাজারটা থেকে গেলে যথেষ্ট পরিমাণ ফলন পাবো আমরা, আবার টাকাও পাবো আমরা। মানে যে বাজারটা আছে, মানে যে দামটা আছে মোটামুটি, এখন যদি আপনি এই বাজারটা যদি ধরে রাখা যদি যায়, তার মানে মোটামুটি মনে করেন যে 18 কাঠা ভুঁই লাগাইছি, আজকে বিক্রি করে আসি 25,000 টাকা, পরে এই 18 কাঠাতে 80,000 থেকে 90,000 টাকা হবে এই বাজারটা যদি থাকে। এই বাজারটা থাকলে পরে 80,000 থেকে 90,000 টাকা হবে। 80 থেকে 90,000 টাকা 18 কাঠা মূল কাঠি লাগানো আছে। আর মানে 1 বিঘাতে? 1 বিঘারই 2 কাঠা কম আর কি। এটা কি মূল কাঠি? হ্যাঁ, মূল কাঠে। আর এই যে যেটা এখন এই যে এটা লাগা হলে দানার চারা। আচ্ছা, এটা দানা চারা। এই দানা তো খুব সুন্দর চারা দেখছি, দারুণ। মানে এখন কি এটা লাগানোর উপযোগী? হ্যাঁ, এখন এটা 5-7 দিনের ভিতর লাগা ফেলতে হবে, না হলে বেশি বড় হয়ে গেলে সেটা তো ঝোড় হয়ে যাবে, মানে লাগানো যাবে না আর কি। আর সেই পেঁয়াজটা বেশি ভালো হবে না, ছোট দানা থাকলে ভালো হয়। মানে যত ছোট দানা হোক না, মোটামুটি পেঁয়াজের জন্য বেশি একটা ভালো হয় আর কি। বড় হয়ে গেলে ভালো হয়। তো সব মিলে 1 বিঘা জমিতে কেমন কি খরচ হবে? 1 বিঘা জমিতে 35,000 থেকে 40,000 খরচ হবে। 35 থেকে 40,000? মানে এবারটা খরচ বেশি, সব কিছুর দাম বেশি না। আচ্ছা, সার ওষুধের দাম বেশি, এই কারণে। আর এর আগে হয়েছে 30,000 28,000 খরচ হয়েছে, আর এবারটা 35 থেকে 40,000 খরচ হবে। আচ্ছা,
তার মানে খরচটা কি বেশি হচ্ছে? আর এবারে সার ওষুধের দাম বেশি, তারপরে তো সার পাওয়া যাচ্ছে না। সার পাওয়া যাচ্ছে না। কারণ 30 টাকা সার বেছে নিচ্ছে, 50 টাকা 45 টাকা বেছে নিচ্ছে। কি সার এটা? এটা এলাকা ঢ্যাপ আছে, হুম। এলাকা ফসফেট আছে, হুম। ইউরিয়া তো রেট দেওয়া রয়েছে, সেই রেটে ইউরিয়া পাচ্ছে। ইউরিয়া কত রেট? 27 টাকা, 27 টাকা রেট পাচ্ছে। এটা ইউরিয়া সার। আচ্ছা, আর পটাশ বা ডিএপ যেটাকে? ওটা হলো পটাশ হলে 27 টাকা, 25 টাকা বিক্রি হয়। বাস্তা ধরে নিলে পারে 25 টাকা, আর খুচরা নিলে পারে 27 টাকা করে। 27 টাকা। এই যে দামের কথা যেটা আপনি বললেন আর কি, আসলে এই দামটা মূলত আপনার মূলত ডিলারের কাছ থেকে সারটা নিচ্ছেন নাকি হচ্ছে খুচরা ডিলার- বিক্রেতা নাকি সাব ডিলার? এটা হলে সাব ডিলারের কাছ থেকে নিচ্ছে। ডিলার তো মাল দিয়ে সময় পাবে না, মাল দিয়ে এসছে কীভাবে? ও চুরি চামালি করে সব বিক্রি করে ফেলছে আগে। এ চুরি করে কারা, বা ওখানে ও মূলত কোথায় ওগুলো বিক্রি করে? এরা রাতের অন্ধকারে বিক্রি করে ফেলছে। রাতের অন্ধকারে? মানে এমন রেকর্ড কি আপনি বা দেখেছেন নাকি যে রাতের আধারে বা সার? সার অ্যাভেলেবেল সার চলে যায়, তাছাড়া এই সারগুলো যাচ্ছে কোথায়? আমরা তো সার একটাও পাবো, এই সারটা কোথায়? এরা সব রাত্রি বিক্রি হচ্ছে, সব রাতে? সব রাতে বিক্রি হচ্ছে। মানে এই যে কথাটা বললেন এটা কি আপনার শোনা কথা নাকি আপনার দেখা? শোনার কথা হবে, দেখার কথা আছে, রাতের অন্ধকারে সব চলে যাচ্ছে ভ্যান ভরে সব সার। এগুলো ডিলাররা করে? এইগুলো ডিলাররাই করছে। সার তো ডিলার থেকেই যাচ্ছে, ডিলারের গুদাম আছে অন্য জায়গায়, সেই গুদাম থেকে চলে যাচ্ছে। ডিলাররা তো আর সরাসরি লেগে দোকান থেকে দিতে পারে না, না। এর গুদাম আছে, আচ্ছা। এর গুদাম আছে, এই গুদাম থেকে এরা দিয়ে দিচ্ছে। বেশি দামে যে যেখানে বিক্রি হচ্ছে এরা ওর কায়দায় ওরা দিচ্ছে, এটি তো আর আমরা বলতে পারবো না কয় টাকায় দিচ্ছে কিনা। আচ্ছা, কিন্তু সার ওদের কাছে আপনি পাচ্ছেন না? না, ওর কাছ থেকে তো সার আমরা পাচ্ছি না। কিন্তু আপনারও তো সারা এই যে যেটা বললেন 52 টাকা না কত বললেন না? 48 কি ঢ্যাপ হইলে 47 টাকা। ঢ্যাপ। আচ্ছা, 48 টাকা। কিন্তু খুচরা মানে সরকারি রেট তো এত না? না না না, এ মেলা কম, মেলা কম। মেলা কম। তো এই যে দাম কেন কিনছেন আপনারা? এখন কি পাচ্ছি না তো কি করবো এখন, তাই কেন? কারণ এখন মাঠে তো আমার দরকার। হ্যাঁ হ্যাঁ। এখন খ্যাত হোক আর না হোক, টাকা থাকুক আর না থাকুক, আচ্ছা। কারণ আমার মাঠে তো ঢালতে হবে। এটি ভুই যখন চষা হয়েছে সেখানে লাগাতে হবে না? হ্যাঁ হ্যাঁ। সার কম পাবে না, এটি তো আর লাগে মাটি ধারা রাখা আছে, যেভাবে হোক নিয়ে এসে এটাই লাগে মাঠে বুনতে হবে। আচ্ছা, তার মানে আপনার কথা একটা পরিষ্কার হলাম যে দাম যতই হোক সার পাওয়া যাচ্ছে, সার পাওয়া যাচ্ছে, কিন্তু সরকারি যে দামটা সেই দামই পাচ্ছেন না। সে দামে পাচ্ছে না। সেই দাম যদি আপনি নিতে যদি যান সেটা কি দেবেন উনি? দেবে হলে ওই জায়গা আছে, দরকার আমার 10 বস্তা দিলে 1 বস্তা। আচ্ছা, আচ্ছা, তখন কি উনি মিথ্যার আশ্রয় নেয় আবার? এখন মিথ্যার আশ্রয় নাই কি সত্যি আশ্রয় সেই জানে, আমরা কিভাবে বলবো? কিন্তু এই যে যেটা বললেন 10 বছর তো আপনার দরকার সার, যেটা বললেন আর কি। এখন সরকারি রেট যেমন চাইতে গেলে আপনার কি বলছে যে 1 বস্তা, আর যখনই টাকা বেশি দিচ্ছেন তখন এখন হলে 10 বস্তা দিচ্ছেন। 10 বস্তায় দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই বিষয়টা আপনার এখানকার যিনি যে কৃষি সহকারী যিনি কর্মকর্তা যারা আছে তারা কি বিষয়টা কি জানে, বা তাদের কাছে কি কখনো এই বিষয়টা বলছেন যে আমরা তো সার অতি উচ্চ মূল্যে আমাদের কিনতে হচ্ছে, বা আমরা সার আসলে কোথা এর থেকে আগে তো আসলে জানে কিন্তু উপরে তো জানানোর কথা, তো জানা হয়েছে কিনা এটা আমি বলতে পারি না। আর দেখিয়ে তো গেছে কিভাবে এই মাঠে তো যথেষ্ট পরিমাণ হলে পেঁয়াজের চাষ হয় এই মাঠেই। হ্যাঁ, কারণ এই মাঠ দেখবেন সম্পূর্ণ পেঁয়াজ। উনি কি নিয়মিত আসেন, মনিটরিং করেন আপনাদের সাথে? এখন আমি তো চিনি না ভাই, এখন কোন জায়গার কি আমি অত চিনি না বুঝছেন, এখন মাঝে সাঝে দেখি আসছি বুঝছেন। আচ্ছা, তো এই যে আপনাদের যে পাশের যে জায়গাটা দেখছি আর কি, এই যে এটাও কি আপনাদের কি এটাও কি পেঁয়াজের দানা? পেঁয়াজের দানা দিচ্ছি, হ্যাঁ পেঁয়াজের দানা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ? নষ্ট হয়ে গেছে। এটা হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, মানে ঘাসের কারণে আর কথা ধরে নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে। দুটো একসাথে জানা মানে 5-7 দিন আর খাই দিয়া নষ্ট হয়ে গেছে। আচ্ছা, একটু প্রসঙ্গ নিয়ে কথা বলি তাহলে। আপনার পরিভাষায় যেটা বুঝলাম যে সার পাওয়া যাচ্ছে কিন্তু দাম বেশি। আপনি সার মূলত কোথা থেকে কেনেন আপনারা? আমরা মনে করেন তো এই আদিল মোড় থেকেও নিয়ে আসি, আবার বাজারের থেকেও নিয়ে আসি। বাজার বলতে কোন বাজার? জুমগলি আছে, হরিনামপুর আছে। আচ্ছা, সারের কোনোখানে অভাব নেই, টাকা দিলে পারে সারের কোনোখানে অভাব নেই। যে কয় বস্তা চাচ্ছেন সে কয় বস্তা পাচ্ছি, কিন্তু ন্যায্য মূল্যে পাচ্ছি না। তো দাম দরে যদি বলেন যে বেশি দিচ্ছেন কেন? এই কথা জবাব তো কীভাবে দেবো?
না উনি কি দিতে পারে? না, এই কথা তো হবে। এখন সকলেই যে দোকান, যেগুলো দোকান যে রেট নিচ্ছে সেই রেটই নিচ্ছে। বুঝছেন? তো ওনার বক্তব্য হচ্ছে এমন প্রশ্ন কখনো করেন না যে আপনি কেন বেশি নিচ্ছেন, কি ভালো কি মন্দ? এখন আমার একার কথা তো না, বুঝলেন না? হুম। চাষি তো কখনো একজোট হয়, দেখেন স্যার। আমি যাচ্ছি আর একজন যাচ্ছে, যে যে আছে যার যে সিস্টেমে সেই সিস্টেমে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ভুক্তভোগী এত আপনারাই হচ্ছেন। না, কষ্ট তো লাগছে। এই যে 7-8 বিঘা হইতে লাগাইছে, ধরে যে সারটা ঠিক মতো পাচ্ছে। মনে করেন যে সার 60-70 হাজার টাকা সার লাগছে, সেখানে দেখা যাচ্ছে আরও 10-20 হাজার টাকা বেশি লাগে। কারণ এই যে বেশির কারণে, বেশির কারণে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনার আচ্ছা অনেক ডিলার পয়েন্ট কিন্তু আপনাদেরকে দোষ করে যে একজন কৃষক 5 কেজি সার দরকার, সে নিচ্ছে 10 কেজি। বিষয়টা একটু বলেন তো। 10 কেজির কারণে মানে অতিরিক্ত সার আপনার প্রয়োগ করছেন। হ্যাঁ, যে কথা বলছেন কথা ঠিক আছে, কিন্তু পেঁয়াজের চাষে সব চাষের চেয়ে কিন্তু পেঁয়াজের চাষে সার লাগে বেশি। কারণ এক কাটা বইতে মনে করেন 4 থেকে 5 কেজি সার দেওয়া লাগে। কয় কেজি? 4 থেকে 5 কেজি সার দেওয়া লাগে এক কাটা বইতে। কি কি সার? পটাশ, ফসফেট, ঢ্যাপ, আর ওর লাগে বোরন আছে, গোরোজিন আছে, এইসব মোট কিছু মিলে 5 কেজি। 5 কেজির উপরে ছিল। এই যে আমি কবলটা বললাম, ওই দিন বুনে আসলাম, আমি কবলটা 5 কেজির উপরে বুনেছি। তাহলে এই সার কাটাপতি যদি 5 কেজি করে সার হয়, তাহলে এত সার কীভাবে? কি এত দিচ্ছেন কেন আপনারা? না দিলে না, না দিলে তো পেঁয়াজ হবে না। পেঁয়াজে অতিরিক্ত সার খাইতে, অতিরিক্ত সার খায়। সার দেবেন, যে সার কম দেবেন, যত্ন কম করবেন, তাহলে খেত নর্মাল হবে। আর সার ওষুধ যদি ভালো দেওয়া যায়, তাহলে পরে খেতটা ভালো হবে। কিন্তু আগেকার কৃষকরা তো এত জমিতে কখনোই তো আমরা তো দেখিনি যে সার প্রয়োগ করে। কিন্তু এই যে এখন ইদানিং আপনারা সার দিচ্ছেন, এখন কষ্ট কি এই যে গোবরের সার আপনারা কেন দেন না? গোবরের সার গোবরের সার তো মূলত ওটা তো একটা মাটির জন্য শক্তি আর কি। কারণ আপনি যে কথা বলছেন যে আগে যেরকম সার দেয় না, আগে তো সার দিত না। এখন বছরে ধরে যে 3 জায়গায় ফসল তৈরি করা হয়। কারণ একটা ফসল উঠে গেলে আর একটা ফসল, আর এই ফসলে তো সার অতিরিক্ত খেয়া যায়। আগে তো বছরে মনে করেন এই একটা খাত করে মাঠ পড়ে থাকতে, আর এখন তো তা না। এই দেখেন ভুই যে কোন আজকে পেঁয়াজ তুলেছে, আজকে আসবো, আবার কালকে লাগাবো। কারণ এই ভুইটা তো দম পাচ্ছে না। যদি দম পাইতো তাহলে পারে সার পরিমাণ একটু কম লাগতো। হ্যাঁ, কিন্তু দম পাচ্ছে না তো, এই কারণে সারটা বেশি লাগছে। আচ্ছা, যার ফলে আপনারা সার দিতেও আর কি। এই প্রিয় দর্শক, আমরা সরাসরি একজন কৃষককে পেয়েছিলাম, আমরা তার কথা শুনছিলাম। তিনি মূলত চাষ করছিলেন, অর্থাৎ জমি কর্ষণ করছিলেন পেঁয়াজের জন্য আর কি। এবং তার পাশেই কিন্তু পেঁয়াজের দানা কিন্তু, অর্থাৎ চারা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখন এই যে জমিটার উপরে দাঁড়িয়ে কথা বলছি, এটাও কিন্তু মূলত পেঁয়াজেরই দানা, কিন্তু দানা না হওয়ার কারণে কিন্তু জমিটা কিন্তু এই অবস্থায় আছে। এবং পাশের যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা জায়গাটা মূলত এটাও কিন্তু পেঁয়াজের দানা আর কি। তো সব মিলে আমাদের দেশের যে সমস্ত প্রান্তিক কৃষক আসলে তারা কিন্তু তাদের কষ্টের যে কথাগুলো আসলে তাদের বলে শেষ করা যায় না। তারা কিন্তু সবসময়ের জন্যই ঘটনার বিভিন্ন রকম সাক্ষী হয়ে থাকে। তার মধ্যে উনি যেটা বলছিলেন যে সার কিন্তু পাচ্ছেন না, তো সরকারিভাবেই কিন্তু সার কিন্তু আসলে কোনো সংকট কিন্তু আমরা কিন্তু দেখছি না। কিন্তু শুধুমাত্র ডিলাররা বলছে যে সরকারিভাবে বরাদ্দ কিন্তু এত আছে, কিন্তু কৃষকরা কিন্তু বলছেন না যে আসলে সার আমরা পাচ্ছি না। কিন্তু তারা শুধুমাত্র বলছেন যে দামের ক্ষেত্রে যে তাদেরকে অতি উচ্চ মূল্য ক্রয় করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সরকারি যে সমস্ত বিশেষ করে কৃষি ডিপার্টমেন্টে যিনি আছেন, তার একটু দায়িত্ব থাকবে অবশ্যই, যে তিনি যদি আসলে বিষয়টা মনিটরিং করে যদি এই কৃষকদের এই দুঃখ লাঘবটা যদি চেষ্টা করেন, তাহলে কৃষকরা কিন্তু লাভবান হয়। পাশাপাশি যারা ক্রেতা আছে তারাও কিন্তু মূলত এই যাতে স্বল্প মূল্যে বা সরকারি রেট অনুযায়ী তারা কিন্তু সার পায় আর কি। তো সব মিলে এখনকার এই যে পেঁয়াজ চাষের উপর নিয়ে একজন কৃষকের কথা কিন্তু আমি আপনাদের সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম। পাশাপাশি তার যে কথা এবং সেই কথা অনুযায়ী আসলে পেঁয়াজের যেহেতু প্রথমে শুরুতেই আমি কিন্তু একটা কথা বললাম যে পেঁয়াজের কিন্তু এখন মৌসুম, এবং বিস্তীর্ণ মাঠ জুড়ে এই যে আমার সামনে যে মাঠটা কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই পুরো মাঠই কিন্তু মূলত
পেঁয়াজ চাষটাই কিন্তু হবে। এবং এটা কিন্তু এখানকার যে ফসলটা বিশেষ করে হয় সাধারণত এই মৌসুমে কিন্তু এই মাঠটা কিন্তু পেঁয়াজের উপরেই কিন্তু কৃষকরা বেশি জোর দেয় এবং পেঁয়াজ চাষের জন্য কিন্তু এই মাটিটা কিন্তু বেশি উপযুক্ত আর কি। তো সব মিলে একজন কৃষকের যে পেঁয়াজ চাষের উপরে যে কথাগুলো সেটা আপনাদের আমি সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।